ছ্যাঁকা হয়ে ব্যাকা খেয়েছেন ভাই? ছ্যাঁকা খেয়ে ব্যাকা হইয়েন না। যদি ব্যাকা হয়ে যান তাহলে অবশ্যই সোজা হওয়ার জন্য ফালুদা খান। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন অল? তো আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে ছোট্ট একটা অল্প সময়ের রেসিপি, ফালুদা রেসিপি। আমি ঘরে যেভাবে ফালুদা রেসিপি বানাই সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আর ঘরে যে ধরনের ফল থাকে সেটা দিয়ে আপনারা ফালুদা বানিয়ে খেতে পারেন। এই গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট আমরা কে না খেতে চাই, সবাই পছন্দ করি ঠান্ডা কিছু খাওয়ার জন্য। তো অ্যাট ফার্স্ট আমি এখানে দুধটাকে আগেই জাল করে রেখেছিলাম। আর আমার কাছে এখানে ঘরে ফল ছিল আনার, আপেল আর হচ্ছে গিয়ে কলা। আর নুডলসটাকে আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। সাবুদানাটা সিদ্ধ করে রেখেছিলাম, কেননা ফালুদা আমরা সবাই কম বেশি বানাতে পারি। খুব সিম্পলভাবে যেটা বানাইলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। একে একে আমি এখানে সব উপকরণগুলো দিয়ে দিলাম। এখানে অ্যাট ফার্স্ট আমি আনার, আপেল, এরপরে নুডলস, সাবুদানা সব আইটেমগুলো এখানে দিয়ে দিলাম। আর ফলগুলো আগে কেটে রাখা যাবে না। যদি ফলগুলো আগে কেটে রাখেন তাহলে একটা কালচে ভাব চলে আসবে, আর খেতে কিন্তু ভালো লাগবে না। কলা কিন্তু এমনিতেই ফরমালিন থাকে, আর কলা কেটে রাখলে, কিছুক্ষণ কেটে রাখলে একদম কালো হয়ে যায়, দেখতেও একটা ভালো লাগে না, আর খেতেও বাজে একটা স্মেল আসে। তো এই তো সব উপকরণগুলো আমি দিয়ে এর মধ্যে আমি দুধটাকে পরিমাণ মতো ঢেলে দিয়েছি। আপনারা চাইলে এখানে আইসক্রিম অ্যাড করতে পারেন, বাট আমার কাছে আইসক্রিম ছিল না তাই আমি অ্যাড করি নাই এখানে। আপনারা চাইলে আইসক্রিমটা অ্যাড করবেন, আর আইসক্রিমটা অ্যাড করলে কিন্তু খেতে অনেক মজা লাগে। আর পরিমাণ মতো এখানে চিনি দিয়ে দিবেন। চিনি যে যে পরিমাণে খান সেই পরিমাণেই এখানে অ্যাড করবেন। চিনি কম দেওয়াই ভালো, কারণ চিনি অতিরিক্ত খাওয়া ভালো না, স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ক্ষতি। তো অনেক দিন যাবৎ আমি কিন্তু রেসিপিতে আসি না, তো আজকে অনেক দিন পর আপনাদের মাঝে ছোট্টখাট্ট একটা রেসিপি নিয়ে আসলাম। আপনারা অবশ্যই রেসিপিটা দেখবেন। আর শুরু থেকে যে আপু ভাইয়েরা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।